শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। ভোরবেলা থেকেই আকাশ করেছে একদম বিষণ্ণ মুখ কালো, আর মাঝে মাঝে একটু ঝমঝিম করে বৃষ্টিও হয়ে গেল কিছুক্ষণ আগে। আজকেও পরের স্কুল ছুটি নেই, সে সকালে রীতিমতো তার মতো স্কুলে চলে গেছে। আর আমি এখানে সবজিগুলো ফ্রিজ থেকে বার করে নিচ্ছি কাটাকাটি করব বলে। তারপর মানে আর যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলো করব। সকালবেলায় সবজিটা যদি আমি কেটে গুছিয়ে নিই, আজ রান্না করতে অনেক সুবিধা হবে। আজ যেহেতু জামাই ষষ্ঠী বা সন্তানের মঙ্গলের জন্য সব মায়েদের ষষ্ঠী, তাই আজকে একটু অন্যরকম রান্না হবে। আর আজকে ভাত আমি খাবো না, অন্ন খাবো না, বাকি অন্য কিছু খাবো, সবজি ময়দা এইসব খাবো। সেই জন্য আজকে একটা মোটা করে সুন্দর করে সবজি রান্না করব, যেটাতে ভাতও খাওয়া যায়, আবার লুচি রুটি পরোটা এগুলোও খাওয়া যায়। আর আমি যেহেতু রুটি খাবো বা লুচি খাবো, বর যেহেতু ভাত খাবে, সেই জন্য তাকে আমি ভাত করে দেবো। আর যেরকম থাকে, এই নিজে যখন উপোস করেছি বা আমার ঘরের সামনেই যেহেতু পুজো হচ্ছে, তাই আর বাবার বাড়ি যাওয়া হয়ে ওঠে না। আমি আমার ঘরের সামনে ঠাকুরকে উপেক্ষা করে যেতে পারি না, কেননা যেতে হলে তো আমাকে খুব সকালে আমার বাবার বাড়িতেও আমাদের বাড়ির কাছেই মন্দির, আর সেখানেই পুজো হয়, কিন্তু আমার ঘরের পাশেই মন্দির। এইরকম ব্যাপার হয়ে গেছে আমার ফ্ল্যাটে। ফ্ল্যাট থেকে নেমেই কিন্তু আমরা যেখানে পুজো দিই সেই মন্দির বা গাছে বটতলা, সেখানেই পুজো হচ্ছিল। বাড়ির সমস্ত কাজকর্ম সারছিলাম, যেগুলো থাকে সেই সমস্ত সেরে গাছে জল দিয়ে দিচ্ছিলাম। গাছে জল না দিলে আমার দিন ভালো যাবে না, এরকম ব্যাপার। গাছকে আমি ভীষণ ভালোবাসি। আমার ছোট্ট বাগানটাতে আমার ছোট্ট বারান্দাটাতে আমি সুন্দর একটা বাগান করে ফেলেছি ফুলের। সেখান থেকে আমাকে প্রচুর পরিমাণে ফুল দেয়, আর আমি সেগুলো নিত্য দিনেই পুজো করি। এখানে জলটা ছেড়ে ওইদিকে গেছিলাম, ছেলে ঘুমিয়েছে, সেই জন্য দেখছি জলটা পূরণ হয়ে গেছে। তারপর ঘরগুলো মুছে নিলাম, দেখতেই পাচ্ছ আমি প্রায় ভিজেই যাচ্ছি। তারপর ঘরগুলো মোছার পর তখনও ছেলে ঘুমোচ্ছিল, আর বৃষ্টিটা থেমে তখন একটু ঝলমলে রোদ উঠেছিল। তখন ভাবলাম যে না যাক, আজকে সবাই ষষ্ঠীটা আনন্দ সহকারে করতে পারবে। আর বাবার বাড়ি না যাওয়ার আর একটা কারণ হচ্ছে, বরের স্কুল ছুটি নেই। যেদিন যাব সেদিনই আমাকে বিকেল বেলায় চলে আসতে হবে, সেই জন্য আমি আর যাইনি। আর প্রথমে ভেবেছিলাম এই শাড়িটা পরবো, তারপর তো বর বলল যে লাল সাদা শাড়ি পরো, পুজোর দিন উপোস করেছো, সেই জন্য ওর কথা শুনে আবার লাল সাদা শাড়িটাই পরলাম। এদিকে সার্ফ কেচে স্নান করে উঠলাম, উঠে দেখি ঘড়িতে যখন বাজে 8টা। এদিকে নিচে ঢাক ঢোল এত পরিমাণে বাজছে, সবার পুজো হয়ে যাচ্ছে। আমাদের এখানে পুজো হয় কেমন নিয়মে, ছোট জায়গা যেহেতু, ওই 10 জন 20 জন এরকম আসে, তাদের পুজো হয়ে যায়, আবার 10-20 জন এরকম করে পুজো হয়। ঠাকুর মশাই 6টায় বসে যায়, আর যতক্ষণ চলে চলে। তারপর নিজের মুখটা একটু ক্লিন করে নিলাম, একটু স্নান টান করে পরিষ্কার হয়ে নিলাম। এবার আমার ছেলেকে তোলার পালা। এবার ওকে তুলবো, তারপর ওকে পরিষ্কার করব, খাওয়াবো, তারপর পুজোয় বসবো। চলো, ওকে এক ডাকতেই ও উঠে পড়েছে। আর ও কিন্তু বাবু বলে ডাকলেই উঠে পড়ে। তারপর ওকে নিয়ে ওকে একটু আদর করতে হয়, আদর করে দিলে ও খুব ভালো, খুব আনন্দ। তারপর দেখো, ওকে বললাম গুড মর্নিং বলতে, ও কিন্তু সকালে ঘুম থেকে উঠেই গুড মর্নিংটা বলে। এখন একটু একটু করে বড় হচ্ছে, তো বুদ্ধিটাও একটু একটু করে খুলছে। তারপর আমি স্নান করে ওকে পরিষ্কার করে দিলাম। আর এই যে ঝুড়িটা বার করে নিলাম, ঝুড়িটা ভরা ছিল, ঝুড়িটা বার করে নিয়ে
পুজোর বাসনগুলো মাজছিলাম। ওকে খাওয়া দাওয়া করাবো, ওকে ব্রাশ করিয়ে ওকে বললাম, বাবু তুই একটু বস, মানে ওর ঘুমটা একটু না ভাঙলে না খাবার দাবার খাই না। একটু দেখছিল বসে বসে আমি কি করছিলাম। তারপর আমার পুজোর বাসনগুলো সব মেজে নিলাম, মেজে পরিষ্কার করে নিচ্ছি। ছেলের বাবা না আসা পর্যন্ত বাটা নিয়ে যেতে পারবো না, সেই জন্য মানে বাসনগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি, যাতে ছেলের বাবা আসবে আর রেডি হয়ে বেরিয়ে যাব। আর ছেলে অনেকগুলো কথা বলছিল, তাই একটা একটা করে ওর কথার বা প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। এইভাবেই কিন্তু ধীরে ধীরে আমি আমার কাজকর্মগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। সময়ের তালে তাল না মিললে চললে কিন্তু সময় কখন ফাঁকি দিয়ে চলে যাবে বোঝাই যাবে না। সকাল হতে না হতেই, কাজ সারিয়ে উঠতে না উঠতেই ঘড়িতে বেজে যায় 9টা। তারপর সমস্ত কিছু ধুয়ে এবার পুজোর ফুলগুলো তুলে আগে ঘরের পুজো সেরে নেবো, তারপর পুজোর জোগাড় করব। আমি ভেবেছি 10টার মধ্যে যাব, পুজো সেরে এসে রান্না বান্না করব। তাতে কি হবে, ছেলের বাবার সবারই খাওয়া হয়ে যাবে। আর দেখো এবার ফলগুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, মানে কাল পরশু যেহেতু নিয়ে আসা হয়েছে আর সব ফ্রিজেই রেখেছি। আমার ফ্রিজ ভীষণ ভাবেই নিরামিষ, আমি কোনো আঁশ পেঁয়াজ তারপর এমনকি মাছ মাংস সবজি রান্না কিচ্ছু রাখি না। শুধু থাকে, মানে রান্না করা সবজি পর্যন্ত রাখি না, শুধু থাকে আমার ফল আর সবজি, আর থাকে জুস, এগুলো। আমি কোনো রান্না করা জিনিসও ফ্রিজে রাখি না, আবার আঁশও ফ্রিজে আমি রাখি না। আমার ফ্রিজ পুরো নিরামিষ, তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই যাতে কোনো অসুবিধা না হয়। এইভাবে আমি কিন্তু সমস্ত ফলগুলো নিয়ে নিলাম, একটা একটা করে নিয়ে এলাম সব রকম, তাহলেই থালা ভর্তি হয়ে যাবে। বেশি নিলে কিন্তু বেশি দেওয়া হবে। আর আমাদের এখানে না আলাদা করে প্রসাদ কেউ ঢেলে মানে দেয় না যে সবার হাতে হাতে দিয়ে দেবো। পুজো হয়ে যায়, সব আপন আপন প্রসাদ নিয়ে বাড়ি চলে যায়, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে। মানে রাস্তায় দাঁড়িয়ে যে প্রসাদ দেবে বা প্রসাদ খাবে এরকম কেউ থাকেও না, আর কেউ দেয় না। আমি 2 বছর থেকে যেটা দেখছি, সেই জন্য আমি দেখছি বেশি প্রসাদ করে কেউ নেবারও নাই, কেউ খাবেও না। আমরা 3জন আর আমার শাশুড়িদের ওখানে পাঠিয়ে দেবো কিছুটা পরিমাণে, সেই জন্য অল্প করেই করব। মানে একটা একটা করে 10-11 রকমের ফল বিনোনোর পরেই দেখো এক থালা প্রসাদ হয়ে যাচ্ছে। তারপর বাবুকে বললাম একটা পেপার দাও, কারণ জল টল পড়বে, সেই জন্য ওকে একটা পেপার আনতে দিলাম, আর পেপারটা ও এনে আমার হাতেই দিল। তো ও খুব মানে তরমুজের ভক্ত, তরমুজ দেখেছে যেহেতু সেই জন্য তরমুজের কাছেই থাকবে। গোটা এনেছিল, ওকে অর্ধেকটা দিয়ে খাওয়ানো হয়ে গেছে, সেই জন্য আলাদা করে রাখা ছিল। এই যে আমার থাল ভর্তি করে মানে ফল বিনোনো হয়ে গেছে। এবার যে যেগুলো লাগে ষষ্ঠী পুজোর জন্য সেইগুলো, সেই পাতা 5-6 রকম ফল, এগুলো জোগাড় করছি। আর এদিকে ছেলে খেলা করছে। পুজো জোগাড়টা করে রাখার পর খাওয়া দাওয়া মানে ব্যবস্থা করলে কি অনেকটা কাজটা এগিয়ে যায়। আর আমি ছোট থেকেই মানে এই কাজগুলো করতাম, আর মা ওইদিকে রান্না বান্না করতো। তাই আজ যখন আমি আমার কাজ করছি, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। মা বলতো যে তুই যেমন পারবি তেমন করেই শিখে নে, আজ তুই যদি শিখিস কাল তুই স্বাবলম্বী হয়ে যাবি। কারো মানে কে কখন করে দেবে সেই ভরসায় তোকে থাকতে হবে না। তাই আস্তে আস্তে আমি কখন যে মায়ের মতো হয়ে গেছি আমি নিজেও বুঝে উঠতে পারিনি। সত্যি কথা, তখন আমি মায়ের দেখে দেখে শিখেছিলাম বলে আজ আমি নিজে কিন্তু মানে সমস্ত কাজে পটীয়সী হয়ে গেছি। আমাকে আর কারো কাছে জানতেও হয় না, কারো কাছে মানে অনুরোধও নিতে হয় না যে এটার পর কি হবে ওটার পর কি হবে। মানে আমি ছোট্ট থেকে এই কাজগুলো করে করে দেখে দেখে শিখে গেছি কোনটার পর কোনটা। এবার যেগুলো ভুল হয় সেগুলো হয়তো মা বলে দেয়, বা এইভাবে এইভাবে করবি। কি বলতো, মায়ের মতো ভালোবাসে এমন ত্রিভুবনে কেউ হয় না। মায়ের থেকে যদি কেউ বেশি ভালোবাসে জানবে তার পিছনে নিশ্চয়ই কোনো সাংঘাতিক পরম পরিমাণে কিছু স্বার্থ লুকিয়ে আছে। সেই জন্য আমি আমার সকাল বেলাটাই আমার মাকে দিয়ে শুরু করি,
আর ঘুমানোর আগে পর্যন্ত আমার মাকে দিয়েই শেষ করি, কেননা মায়ের থেকে ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে না। তাই খারাপ ভালো মন্দ যে কোনো গল্প আমার মাকেই আমি শেয়ার করি। মানে মায়ের থেকে ভালো বান্ধবী বা বন্ধু হয় না, এটা আমি আমার বিয়ের পরেই বুঝেছি। খারাপ কথা ভালো কথা মায়ের সঙ্গে শেয়ার করি, মায়ের ভালো কথা খারাপ কথা আমার সঙ্গে শেয়ার করে। আমার কোনো দেখবে আমার প্রত্যেকটা ভিডিওতে বা কোনো ছবিতে আমার আলাদা করে পার্সোনাল কোনো বান্ধবী নেই। মানে আগে ছিল, ছোটতে, এখন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন সবাই হয়ে যায় সেরকম। এখন আমার বান্ধবী বন্ধু সমস্ত কিছু আমার মা, আমার স্বামী, আমার সন্তান, এদেরকে নিয়েই আমার প্রত্যেকটা কাজ এগিয়ে যাওয়া আর জীবনের প্রত্যেকটা কাজে সঙ্গে যুদ্ধে জিতা। এদিকে পুজো সারতে সারতে ছেলের বাবাও চলে এসেছে। ছেলের বাবা স্নান করে রেডি হয়ে নিয়েছে, আমিও এদিকে রেডি হয়ে নিয়েছি। ছেলে আমাকে দেখছে, মা মামা বাড়ি যাবা মামা বাড়ি যাবা এরকম বলছে। তো ওর বাবা বলছে হ্যাঁ মামার বাড়ি যাবো, চলো তাড়াতাড়ি করো। এরপর আমরা কিন্তু সুন্দর করে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি পুজো দেব সেই জন্য। এদিকে তারপর আস্তে আস্তে নিচে আসলাম, আর নিচে এসে দেখছি এরকম ভিড়। মানে এই পুজোর পাটটা হয়ে যাবে তারপর আবার আমরা পুজো দেবো এরকম। মানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সবার হয়ে যাক, ভীষণ ভিড় দেখতেই পাচ্ছ, গোটা গাছ জুড়ে মানুষজন দাঁড়িয়ে আছে সেই জন্য। আর এইখানে পৌঁছানোর মতো আমি আর জায়গা ছিল না তখন, তাই আমি দাঁড়িয়েছিলাম। এবার আস্তে আস্তে দেখো সবাই ভিড় হয়ে যাচ্ছে, আবার না আবার পুজো হবে পুজো দেবে সেই জন্য। তো এরপর আমি কিন্তু দাঁড়িয়ে গেছিলাম লাইনে, আর সেই লাইনে আমার পুজো হয়ে গেছে। এই পাটে আমি কিন্তু পুজোটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি তখন পুজো করছিলাম আর বরের হাতে সমস্ত কিছু ছিল, সেই জন্য আর আমার পুজো করার ভিডিওটা সে করে উঠতে পারেনি, বা আমি নিজে থেকেও করে উঠতে পারিনি। ঠাকুরমশাই একটু রেস্ট নিতে গেছিল, মানে সকাল থেকে অনেকক্ষণ ধরে সমানে পুজো করছে তো, সেই জন্য একটু উঠেছিল। তারপর সবাই মিলে সিঁদুর পরিয়ে দিয়ে, বা আমি সবাইকে সিঁদুর পরিয়ে দিলাম, পুজো শেষ করলাম, তারপর বাড়ি আসলাম। পুচকু খুব কান্নাকাটি করছিল, সেই জন্য ওর বাবা ওকে একটু আগে নিয়েই চলে এসেছিল। তারপর কয়েকটা যেরকম হয় ভিডিও ফোন ছবি তুলে নিয়ে প্রসাদ খেয়ে রান্না বান্না ঘরে ঢুকে গেছি, কেননা বেলা তখন 12টা বেজে গেছে। এবার ছেলেটা তো আমার খাবে ছোট। এদিকে দেখো ময়দা মাখা হয়ে গেছে আমার, আর এটা ছোট ছোট করে আলু ভাজবো। এদিকে দেখো সব রান্না বান্না হয়ে গেছে, শাক আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ডাল সবজি লুচি আম মিষ্টি দই, এই ছিল আজ আমার বরের জন্য খাওয়া দাওয়া। কেননা বর শ্বশুর বাড়ি যেতে পারেনি। তার আরো কারণ হচ্ছে শনিবার, আমার বর শনিবার ভীষণ ভাবে পালন করে, তাই শনিবারে আর তেমন কিছু হয়নি। এই ছিলই তার খাওয়া দাওয়া, মানে তার জামাই ষষ্ঠীর নিয়ম। আর আমার ছিল এই খাবার, খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে বাকি কাজকর্ম করছিলাম। কিন্তু রবিবারে আমাদের চিকেন মাটন সব হয়েছিল।